জয় শ্রী রাধেশ্যাম। আজ আপনাদের শ্রবণ করাবো অধম শ্রোতার কথা। কাল আপনাদেরকে শ্রবণ করিয়েছিলাম শুদ্ধ শ্রোতার কথা। তো প্রথম অধম শ্রোতাকে তুলনা করা হয়েছে ভৃক মানে ভেরিয়ার সঙ্গে, মানে নেকড়ের সঙ্গে। তো নেকড়ে স্বাভাবিকভাবে হিংস্র স্বভাব হয়। সুমধুর সঙ্গীত তার কানে বোধগম্য নয়। সুমধুর গান বাজলে ভালো লাগে না তার। আর সুমধুর ধুন যদি কোনো বাঁশির সুর হয় সেও সহ্য করতে পারে না, তার ভালো লাগে না। তো বাঁশির সুমধুর সুর তার কাছে বিষবৎ মনে হয়। কিন্তু সেই সুমধুর ধ্বনি, সেই সুমধুর ধুন হরিণ সহ অন্য প্রাণীদের আকৃষ্ট করে। অন্যান্য প্রাণীরা হরিণরা শুনলে খুব তাদের ভালো লাগে। হরিণ সেই মধুর সঙ্গীত কান পেতে শুনে পরম আনন্দ অনুভব করে। সে খুব কান পেতে কান লাগিয়ে শুনতে থাকবে, খুব ভালো লাগে তার। হৃদয়ে আনন্দের ঢেউ উঠে, সে আনন্দের হিল্লোল বাদ সাধে নেকড়ে। এই যে আনন্দের হিল্লোল উঠছে হরিণ সহ অন্যান্য প্রাণীর, তার বাদ সাধেকে নেকড়ে। নেকড়ে তখন এমন বিকট এক গর্জন করে, তাদের গর্জনে ভয় পেয়ে হরিণ পালিয়ে যায়। খুব জোরে গর্জন করে, আর সমুদ্রের ধুন কোথায় গেল সে তখন পালিয়ে যায়। অর্থাৎ গর্জনে ভয় পেয়ে হরিণ পলায়ন করে। হরিণদের সুখকর পরিস্থিতিতে বাঁধ সাদাই বা তাদের রসভঙ্গ করাই হচ্ছে এই নেকড়ের কাজ, কারণ পরে সুখ দেখতে পারে না। বিঘ্ন উৎপাদনকারী এই ভেরিয়ার মতো কিছু শ্রোতা আছেন যারা শান্তি ভঙ্গ করেন। কোথাও পাঠ হচ্ছে, সব শ্রোতা খুব মন লাগিয়ে পাঠ শ্রবণ করছেন, শান্তির বাতাবরণ বলছে, খুব শান্তির সঙ্গে চুপচাপ নিরিবিলি পরিবেশে তারা পাঠ শ্রবণ করছেন। হঠাৎ একজন বিঘ্ন উৎপাদন করলো, এক শ্রোতা উঠে দাঁড়িয়ে অহেতুক কিছু কথাবার্তা জোরে জোরে বলতে শুরু করলো। আর সবাই মাথা ঘুরিয়ে এদিকে দেখছে ওদিকে দেখছে, কি বলছে। হয়তো যে কথাটা বলছে সে কথাটা এখন বলার কোনো দরকারই নেই, অপ্রাসঙ্গিক একটা কথা জোরে জোরে বলছে। আর সবাই তখন বিরক্ত অনুভব করলো। যিনি পাঠ করছেন তার একনিষ্ঠতা যে ভাব ছিল সেটা নষ্ট হয়ে গেল। তাহলে এই ধরনের শ্রোতা আছে যারা নিজের অশান্ত থাকে, পরের শান্তি ভঙ্গ করে, পাঠক এবং শুদ্ধ শ্রোতাদের কষ্ট দেয় বা তাদেরকে সুখ থেকে বঞ্চিত করে। তো সবাই এই যে মাথা ঘুরিয়ে এদিক ওদিক দেখতে থাকে, তখন তো পাঠের আর মর্যাদা থাকে না। তো এই ধরনের অধম শ্রোতাকে তুলনা করা হয় ভেরিয়ার সঙ্গে। এই এক প্রকার অধম শ্রোতা গেল। দ্বিতীয় অধম শ্রোতার কথা শুনুন। দ্বিতীয় অধম শ্রোতাকে তুলনা করা হচ্ছে বুরুং পাখির সঙ্গে। বুরুং নামের একটা পাখি আছে, সে পাখির সঙ্গে তুলনা করা হয়। হিমালয়ের শিখরে এক পাখি আছে যার নাম বুরুং পাখি। এই পাখির বিশেষতা এটাই যে সে যা শুনে তাই বলে। ওই পাখির এটাই বিশেষত্ব, সে যেটা শুনবে সেটাই বলবে, কিন্তু মনে রাখতে পারে না। এদিকে শুনবে এদিকে বলবে, কিন্তু মনে থাকবে না। হৃদয়ে ধারণ করে রাখতে পারে না, হৃদয়ে সে ধারণ করে না কোনো কথাই। ঠিক সেই রকম কিছু শ্রোতা আমাদের সমাজে আছেন যারা পাঠ শ্রবণ করেন, অন্যকে শুনান, জ্ঞান বা হিত উপদেশ দান করেন, তার কথা শুনে অন্যদের জীবন পাল্টে যায়, তারা ভক্তিমার্গে অগ্রসর হয়, কিন্তু সে নিজে পালন করে না, অথবা তার স্বভাবে তা প্রকাশ পায় না। অর্থাৎ অন্যকে শুধরে দেয় কিন্তু নিজে শুধরায় না। এই ধরনের কিছু শ্রোতাও আছে যারা অন্যকে শুধরাতে চেষ্টা করে কিন্তু নিজে শুধরায় না। অন্যকে হয়তো বলবে এই কথা বলো না, পাঠ শুনো, কিন্তু নিজেই দেখবেন একটু পরে কথা বলছে। অন্যকে বলবে জানো তো এখানে একাদশীর পাঠের কথা বলেছে, একাদশী থাকতে বলেছে, সবাই একাদশী করো, কিন্তু নিজেই দেখবে একাদশী করছে না। এরকম কিছু শ্রোতাও আছে, তাদেরকে বুরুন্ড পাখির সঙ্গে তুলনা করা হয়। এই বুরুন্ড পাখির মতোই তারা, কিন্তু ভাগবত বলেন যে নিজে শুধরায় না, সে অন্যকে কিভাবে শুধরাবে। নিজে শুধরাতে পারলে, নিজেকে নিজে শুধরাতে পারলে এবং তার দেখা দেখি অন্য 8-10 জনেও শুধরে যাবে। যখন 10 জন দেখবে এই মানুষটা শুধরাচ্ছে, একাদশী করছে, অন্যান্য ব্রত পালন করছে, তার দেখা দেখি তখন অন্যরাও সেরকম আচরণ করবে। তুমি নিজে যতদিন লবণ খাও ততদিন তুমি অন্যকে বলতে পারো না যে লবণ খেও না। যেদিন তুমি নিজে লবণটা ছাড়বে সেদিন তুমি অন্যকে বলো এই লবণ খেও না, স্বাস্থ্যের জন্য ভালো নয়। তাই এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। গুরুদেব যেরকম আমাদেরকে বিভিন্ন উপদেশ দিয়ে থাকেন, সেই উপদেশ বাণীগুলো আমরা শুনে জীবনের অন্ধকার থেকে আলোর দিকে আসি। কিন্তু গুরুদেব কি করেন,
আগে সেই রাস্তা নিজে চলেছেন, তবেই তো আমাদেরকে শিক্ষা দেন। তাই অধম শ্রোতা যারা, তারা বুরন্ড পাখির মতো বিশেষ কিছু মনে রাখতে পারে না, হয়তো যা কিছু শুনলো সেটা আবার উল্টো করে গিয়ে বলল। এরকমও শ্রোতা আছে যেটা পাঠে শুনেছে তাকে বিশ্লেষণ, তার ব্যাখ্যা উল্টো বুঝলো, উল্টো করে গিয়ে বলল। তো এসব শ্রোতাদেরকে বুরন্ড পাখির সাথে তুলনা করে। তৃতীয় অধম ভক্ত হলো বৃষ বা ষাঁড়। তৃতীয় অধম শ্রোতাকে তুলনা করা হয়েছে বৃষের সঙ্গে, ষাঁড়ের সঙ্গে। বৃষের স্বভাব হলো তারা খাদ্যদ্রব্যের মধ্যে তেমন ভালো খারাপ বুঝে না, অনুভূতি কিছু কম। ভালো খারাপ খাদ্য বুঝে না, অনুভূতি কম। তারা রসগোল্লা, রুটি, সুজি, পঞ্চব্যঞ্জন ইত্যাদির মধ্যে তেমন পার্থক্য অনুভব করে না। পরিশ্রম করেছে, খেতে দিলেও খাচ্ছে। তারা অনেক পরিশ্রম করেছে, তাই খেতে দিয়েছে, খাচ্ছে। তেমনি এক প্রকার শ্রোতা আছেন যারা পাঠ শোনার আছে তাই শুনছি, ভালো খারাপ কোনোটাই বুঝেন না। ভালো করছে খারাপ করছে বুঝেন না, পাঠ শুনতে যাওয়া ভালো, তাই পাঠ শুনছে। অনেকে ভাববেন পাঠ আবার খারাপ হয় নাকি? পাঠ প্রবচন কখনো খারাপ হয় না, কিন্তু পাঠকের দৃষ্টিভঙ্গির কারণে কখনো কখনো হয়তো শ্রোতা বিষয়গুলো প্রাধান্যতা, পাঠকের দৃষ্টিভঙ্গির কারণে কখনো হয়তো গৌণ বিষয়গুলো প্রাধান্যতা পায়, মুখ্য বিষয়টা উজ্জ্বল থাকে। এটা হচ্ছে কারণ। পাঠ তো সবসময় ভালো হয় যদি গ্রন্থ ধরে করা হয়, কিন্তু পাঠকদের একটুখানি দৃষ্টিভঙ্গির কারণে গৌণটা মুখ্য হয়, মুখ্যটা গৌণ হয়ে যায়। সেটা তখন শ্রোতাদেরকে বিবেক দিয়ে চিন্তা করতে হয়। তাতে করে ভ্রান্ত ধারণা হতে পারে। এই যে গৌণটা মুখ্য, মুখ্যটা গৌণ হলে ভ্রান্ত ধারণা হতে পারে। কোনো একটা বিষয় ভালো দৃষ্টিভঙ্গি থেকেও দেখলে একরকম মনে হবে, আবার খারাপ দৃষ্টিভঙ্গি থেকে দেখলে, অন্য নজরে দেখলে খারাপ বলে মনে হবে। একই বিষয়, একই আলোচনা, হয়তো কেউ এই দৃষ্টিকোণ থেকে দেখলে মনে হচ্ছে খারাপ, আবার এদিক থেকে অন্য দৃষ্টিকোণ থেকে দেখলে মনে হচ্ছে ভালো। আমাদের দেখানো হচ্ছে কিভাবে সেটা বুঝতে হবে। পাঠক আমাদেরকে কিভাবে দেখাচ্ছেন, পরিবেশন হচ্ছে কিভাবে, উপস্থাপনা কিরকম, সেটা শ্রোতাকে বুঝতে হবে, বা শ্রোতাদেরকে আমাদেরকে বুঝাতেও হবে উপস্থাপনাটা কিরকম। শ্রোতা পাঠক থেকে কম বুদ্ধিমান নয়, তাই তাদের সচেতন হয়ে পাঠ শ্রবণ করতে হবে। শ্রোতা একজন মানুষ, পাঠক একজন মানুষ, তাই পাঠকরা যেরকম সাবধান হয়ে পাঠ করবে, শ্রোতারাও সেরকম সাবধান হয়ে পাঠ শ্রবণ করতে হবে। তাদের সচেতন হয়ে পাঠ শ্রবণ করতে হবে। ভালো বিষয় অর্থাৎ সার বস্তু, শিক্ষার বিষয় গ্রহণ করতে হবে, আর বাকিটা যেটা দরকার নেই সেটাকে ত্যাগ করতে হবে। ঠিক যেমন আম খাওয়ার সময় আমরা খোসা আঁটি বাদ দিয়ে কেবল আমের রস গ্রহণ করি, খোসাটা বাদ দিয়ে দিই, আঁটিটা বাদ দিয়ে দিই, কেবল রসটা গ্রহণ করি। শ্রোতাদেরকেও সেরকম করতে হবে। আঁটিটা ফেলে দিতে হবে, খোসাটা বাদ দিতে হবে, রসটা আস্বাদন করতে হবে। তো এরকম অনেকগুলো কাহিনী আছে, সেই কাহিনীগুলো আমরা পরবর্তী সময়ে আবার শ্রবণ করব। আজকে এ পর্যন্ত। জয় নিতাই, জয় শ্রী রাধে।